তো আজকে আমরা আলোচনা করব কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, মূলত আমরা 3D-তে অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে যা জানি বা আলোচনা করেছি আগে সেগুলো একটু রিক্যাপিচুলেট করে নিতে চাই। সো 2D কোঅর্ডিনেট সিস্টেম, 2D কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তো মূলত আমরা দু ধরনের 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়েছি। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো আমরা জানি যে কার্টেসিয়ান সিস্টেম কেমন হয় না। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থাকে। একটা সাপোজ এক্স অ্যাক্সিস আর একটা সাপোজ ওয়াই অ্যাক্সিস, এবং এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, তো এখানে এই কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পয়েন্ট, সেটাকে আমরা কোঅর্ডিনেট দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। যেহেতু এটা 2D, তাহলে দুটো কোঅর্ডিনেট থাকবে, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর একটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় না, ওয়াই অ্যাক্সিস থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই পয়েন্টটা, সেটা হচ্ছে তার এক্স কোঅর্ডিনেট, অর্থাৎ এইটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। আর এক্স অ্যাক্সিস থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেট, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, তার মানে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এবং এই 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টটার যদি আমরা পজিশন ভেক্টর ডিনোট করি, সাপোজ এইটা হচ্ছে পজিশন ভেক্টর আর, তো সেটা আমরা রিপ্রেজেন্ট করে থাকি এভাবে যে আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ। খুবই জানা এই রিপ্রেজেন্টেশনগুলো, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই ক্যাপ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এবং এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা আমরা দেখছি, এখানে এই যে ইউনিট ভেক্টরগুলো অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ, এরা কিন্তু কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর হয়। ঠিক আছে, এরা কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর হয়, কনস্ট্যান্ট হয়, এবং এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এরা অর্থোগোনাল হয়। আচ্ছা, অর্থাৎ এই যে আই ক্যাপ এবং জে ক্যাপ, এদের ডিরেকশন সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সট হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, প্লেন পোলার। তো এখানেও আমরা কোনো পয়েন্টকে দুটো কোঅর্ডিনেট দ্বারা রিপ্রেজেন্ট করব, তবে এখানে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করব। সেটা হচ্ছে সেই সেম পয়েন্টটা, অর্থাৎ যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, সেই পয়েন্টটাকেই এখানে আর থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা। ওকে, আর থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা, যেখানে আরটা কি হবে না, আরটা হচ্ছে অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে তার ডিস্টেন্স, এটা হচ্ছে আর। আর থিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্ট অ্যান্ড দ্য অরিজিন, অর্থাৎ এটা যদি ও পয়েন্ট হয়, অরিজিনটা অরিজিন, আর এটা সাপোজ পি পয়েন্ট, তো এই ওপি এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে, সেটাই হচ্ছে তার থিটা কোণ। ওকে,
অর্থাৎ প্লেন পোলার কোঅর্ডিনেটে আমরা যে দুটো কোঅর্ডিনেট পাবো 2D তে, সেখানে আমরা দেখব যে একটা কোঅর্ডিনেট হবে কি অরিজিন থেকে তার যে স্ট্রেট লাইন ডিস্টেন্স সেটা, আর থিটা কোঅর্ডিনেট যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এই ওপি স্ট্রেট লাইনটা ক্রিয়েট করবে। তো এই হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট। তো এবার আমি যদি কার্টেসিয়ানের সঙ্গে প্লেন পোলার কোঅর্ডিনেটের আমি ট্রান্সফরমেশন দেখি, তাহলে আমরা যেটা পাবো যে এটা আমরা জানি এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে আমরা দেখছি পিথাগোরাস থিওরেম থেকে। আর যেটা পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই থেকে আমরা যদি ট্রান্সফর্ম করি আর থিটাতে, তো সেখানে অ্যাকচুয়ালি সেটা কীরকম, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তো এই হচ্ছে ট্রান্সফরমেশন। ঠিক আছে, এক্স ওয়াই থেকে আর থিটার যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে এইটা। মানে আমাকে যদি এক্স ওয়াই দেওয়া থাকে, অর্থাৎ কোনো পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, এবার আমাকে বের করতে বলেছে প্লেন পোলার কোঅর্ডিনেট, তাহলে আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারি। ওকে, সেকেন্ডলি যদি উল্টোটা হয় যে আমাকে আর থিটা দেওয়া আছে, এখান থেকে আমি এক্স ওয়াই বার করতে চাইছি, তো সেটাও খুব সহজেই করতে পারবো, খুব সিম্পল জিওমেট্রি। এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে আমি যেটা পাবো যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে এক্স, আর হাইপোটেনিউস যেটা হচ্ছে আর, আর সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর। তো অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো তার মানে আমাদের যদি আর থিটা দেওয়া থাকে, তাহলে আমরা এক্স ওয়াই এইভাবে পাবো, এটা হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা। তো এই হচ্ছে ট্রান্সফরমেশন রুল, তাই না? মানে আমাদের যদি এক্স ওয়াই দেওয়া থাকে, আমরা আর থিটা এইভাবে পাবো, আগে করলাম। কিংবা উল্টোটা, যদি আর থিটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই পাবো। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস আমরা রিক্যাপিচুলেট করে নেব খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পজিশন ভেক্টর। ঠিক আছে, তো এখানে এই কোঅর্ডিনেট সিস্টেমে যে ইউনিট ভেক্টর নেওয়া হয়, সেই ইউনিট ভেক্টর কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো নয়। এখানে ইউনিট ভেক্টর একটা যেটা হবে সেটা হচ্ছে এই রেডিয়ালি আউটওয়ার্ড, এই বরাবর, সেটাকে আমরা বলে থাকি আর ক্যাপ, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে থিটা ক্যাপ, এইটা। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি পজিশন ভেক্টর আর এর কথা বলি, আর সমান এখানে বলতে পারবো আর আর ক্যাপ। তার কারণ হচ্ছে আর ভেক্টরটার ডিরেকশন এই আর ক্যাপ বরাবর আছে, থিটা ক্যাপ তার সঙ্গে পারপেন্ডিকুলার। তো তাই জন্য এই কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে, মানে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টর ইজ কমপ্লিটলি রেডিয়াল। অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াল ইউনিট ভেক্টর আর ক্যাপ, আর এটাকে বলা হয় ট্রান্সভার্স ইউনিট ভেক্টর থিটা ক্যাপ। তো থিটা ক্যাপের কোনো কম্পোনেন্ট এখানে কিন্তু নেই, মানে 0 ইন্টু থিটা ক্যাপ, তাই জন্য এটা হচ্ছে কমপ্লিটলি রেডিয়াল। আরেকটা বিষয় হচ্ছে, যেমন কার্টেসিয়ানের সময় আমরা দেখেছিলাম যে আই ক্যাপ কিংবা জে ক্যাপ এটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর। কিন্তু এখানে আর ক্যাপের যে ডাইরেকশন সেটা কিন্তু ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট।
যেমন আমি যদি এই পয়েন্টে ভাবি, এই পয়েন্টে আর ক্যাপ কিন্তু এইদিকে, ঠিক আছে, অর্থাৎ আর ক্যাপ কিন্তু ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট হচ্ছে। আর ক্যাপ ডিফারেন্ট মানে থিটা ক্যাপও ডিফারেন্ট, তার করেসপন্ডিং থিটা ক্যাপ এখানে, তাই না? তো এই হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড দ্য ট্রান্সফরমেশনস and the reverse transformation or inverse transformation with Cartesian coordinate system, ঠিক আছে? তো এটা আমরা কুইকলি রিক্যাপিচুলেট করে নিলাম। ওকে, তো এরপর আমরা দেখব যে এখান থেকে অবজারভেশন কি পেলাম। অবজারভেশনস কি না, আমরা দেখলাম যে যখন আমরা ট্রান্সফর্ম করছি যে এক্স ওয়াই থেকে আর থিটা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন জেনারেল r is function of xy and obviously theta is function of xy, এবং উল্টোটা আমরা যখন r থিটা থেকে xy তে যাচ্ছি সেখানেও দেখছি যে x is function of r theta and y also is function of r theta। ওকে, তাহলে আমরা কি দেখলাম না, যে যখন আমরা এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করছি তো সেই কোঅর্ডিনেট সিস্টেমের প্রত্যেকটা কোঅর্ডিনেট অন্য কোঅর্ডিনেট সিস্টেমের প্রত্যেকের ফাংশন হচ্ছে, ঠিক আছে? যেমন এখানে আমরা এক্স ওয়াই থেকে আর থিটাতে ট্রান্সফর্ম করছি, তো আর ও এক্স ওয়াই ফাংশন, থিটাও এক্স ওয়াই ফাংশন। আবার ইনভার্স ট্রান্সফরমেশনের সময় এক্স আর থিটার ফাংশন, ওয়াইও কিন্তু আর থিটার ফাংশন। তাহলে এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল, তাই না? এই যে 2Dতে কার্টেসিয়ান থেকে প্লেন পোলার কিংবা প্লেন পোলার থেকে কার্টেসিয়ান, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, বাট we can generalize it. Okay, we can generalize this observation, ঠিক আছে? Suppose in 2D we have some xy coordinate, একটা xy coordinate system মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে আমরা যে কোনো আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম ইউভিতে যেতে পারি। ফর এক্সাম্পল আমরা আর থিটা নিয়েছিলাম যেটা হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট, কিন্তু ইন জেনারেল আমরা কি বলতে পারি যে হ্যাঁ, সাপোজ এক্স ওয়াই ইটস আওয়ার নোন কোঅর্ডিনেট সিস্টেম, দিস ইজ কার্টেসিয়ান and this is any arbitrary, okay, which may be known or unknown, ঠিক আছে, any arbitrary coordinate system uv। তো এদের ট্রান্সফরমেশন কেমন হবে না, এদের ট্রান্সফরমেশন ইন জেনারেল আমরা লিখব u is function of xy and v is also function of xy। ওকে, আবার যখন ইনভার্স ট্রান্সফরমেশন নেব তখন x will be function of u and also y will be function of v। So this is the generalization of the observation আমরা যেটা এক্সাম্পল থেকে দেখেছি, ঠিক আছে? তো এই অবধি ক্লিয়ার? এই অবধি নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, আর একটা বিষয় আমরা একটু দেখে নেব। যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি, তো এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি বলি যে সাপোজ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, সাপোজ ইট ইজ অ্যাট এক্স নট, তাহলে আমি যদি একটা কোঅর্ডিনেটকে কনস্ট্যান্ট করে দিই সেটা যদি এক্স নট হয় তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? এটা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন অর ইকুয়েশন অফ এ স্ট্রেট কার্ভ। এবং সেটা কিরকম, দিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাই না? মানে এরকম হবে, এইটা এক্স নট,
প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় এক্স কার্ভ। এক্স কার্ভ। সিমিলারলি আমি যদি ওয়াই কে কনস্ট্যান্ট করে দিই, সাপোজ অ্যাট ওয়াই নট, তাহলে এটাও নিশ্চয়ই একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তো দিস ইজ অলসো ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এবং এটা কেমন হবে, না প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, তো এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় ওয়াই কার্ভ। ওকে ওকে, তাহলে এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি ওয়াই কার্ভ। ঠিক আছে, তো একই রকম ভাবে আমরা যদি প্লেন পোলার কোঅর্ডিনেটে আসি, প্লেন পোলার কোঅর্ডিনেট, প্লেন পোলার কোঅর্ডিনেটে এখানে আমরা যদি আর কে কনস্ট্যান্ট করে দিই, আর কনস্ট্যান্ট, সাপোজ অ্যাট আর নট, তাহলে এটাও কিন্তু আর কনস্ট্যান্ট, থিটা ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা কার্ভকে রিপ্রেজেন্ট করছে। এবং সেই কার্ভটা কেমন হবে, সার্কেল, সার্কেল, এবং এই সার্কেলের সেন্টারটা হবে অরিজিনে এবং রেডিয়াস হবে আর নট। তো এটাকে বলা হয় আর কার্ভ, আর কার্ভ। তো এটা একটা সার্কেল হবে এরকম। ঠিক আছে, সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, সরি রিপ্রেজেন্ট করবে। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর নট, তো এটাকে আর কার্ভ বলছি। একই রকম ভাবে যদি আমরা থিটাকে কনস্ট্যান্ট করে দিই, থিটা কনস্ট্যান্ট, সেটা সাপোজ থিটা নট, কিন্তু আর ভ্যারিয়েবল, তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যে স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা নট অ্যাঙ্গেল করবে, তো এটাকে বলা হয় থিটা কার্ভ। ওকে, এটাকে বলা হবে থিটা কার্ভ। সাপোজ এই পয়েন্টটাতে আমরা যদি দেখি, দিস ইজ থিটা কার্ভ, দিস থিটা নট। ওকে, তো একই রকম ভাবে আমরা যদি ইন জেনারেল একটা ইউভি কোঅর্ডিনেট নিই, ইউভি কোঅর্ডিনেট নিলাম, এখানেও আমরা কিন্তু দুটো করেসপন্ডিং কার্ভ পেয়ে যেতে পারি। কিরকম, একবার আমি ইউ ইকুয়াল টু ইউ নট কনস্ট্যান্ট ধরলাম, তাহলে এটা একটা কার্ভ হবে, এবং এই কার্ভটাকে বলছি আমরা ইউ কার্ভ। আবার একবার ধরলাম যে ভি ইকুয়াল টু ভি নট, এটাও কনস্ট্যান্ট ধরলাম, এটাকে আমরা বলবো ভি কার্ভ। ঠিক আছে, ইউ কার্ভ অ্যান্ড ভি কার্ভ। ওকে, আচ্ছা, এবং ইন জেনারেল এদেরকে বলা হয় কোঅর্ডিনেট কার্ভ। ঠিক আছে, এদের বাই টার্মিনোলজি এদেরকে বলা হয় কি, কোঅর্ডিনেট কার্ভস। হলো, তো এই বিষয়টাকে আমরা যদি 3D তে নিয়ে যাই, 3D, ঠিক আছে, তাহলে 3D তে কি হবে, 3D তে আমরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটে অ্যাক্সিস দেখতে পাই ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, এবং কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য তিনটে কোঅর্ডিনেট লাগে। ওকে, তো এই তিনটে কোঅর্ডিনেটের মধ্যে আমি যদি একটাকে কনস্ট্যান্ট করি, সাপোজ এক্স ইকুয়াল টু এক্স নট, ঠিক আছে, তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু এক্স নটে একটা পয়েন্ট, এইটা সাপোজ এক্স নট, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা প্লেনকে রিপ্রেজেন্ট করছে। এইটা, এটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে। আমি পার্ট একটা আঁকলাম, ঠিক আছে, আর এই প্লেনটা কি হবে, ওয়াই জেড প্লেনের প্যারালাল হবে।
তাই না? এটা এক্স নট, ওয়াই জেড প্লেনের প্যারালাল হবে। তো এইটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে বা একটা সারফেস প্লেনকে রিপ্রেজেন্ট করবে which is parallel to yz plane। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি y ইকুয়াল টু y নট কে কনস্ট্যান্ট করি, এটাও একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে যেটা হচ্ছে প্যারালাল টু xy প্লেন। আর যদি z ইকুয়াল টু z নট করি, এটাও একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে প্যারালাল টু, সরি আগেরটা ভুল লিখলাম, ঠিক আছে, প্যারালাল টু xz প্লেন, xz প্লেন, আর এটা হচ্ছে প্যারালাল টু xy। এই যে যে আমি যদি y ইকুয়াল টু y নট করি, তাহলে এরকম একটা, সাপোজ এটা যদি y নট হয়, তাহলে এরকম একটা প্লেন আসবে, যেই প্লেনটা হচ্ছে xz প্লেনের প্যারালাল। আর z ইকুয়াল টু z নট যদি করি, তাহলে এরকম একটা প্লেন আসবে যেটা হচ্ছে xy প্লেনের প্যারালাল। ঠিক আছে, তো এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় কোঅর্ডিনেট সারফেস, কোঅর্ডিনেট সারফেস। ঠিক আছে, এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় যে এক্স সারফেস, এক্স এস বলে লিখছে, এটাকে বলা হয় ওয়াই সারফেস, এটাকে বলা হয় জেড সারফেস। এবং নোটেবলি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই তিনটে সারফেস কিন্তু অর্থোগোনাল, তাই না? কারণ এই প্লেন তিনটে অর্থোগোনাল, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা কি? সেটা হচ্ছে এখানে যদি আমরা দুটোকে কনস্ট্যান্ট করে নিই, যে এক্স ইকুয়াল টু এক্স নট, ওয়াই ইকুয়াল টু ওয়াই, এক্স নট আর ওয়াই নটকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই, তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যেটা হবে কি প্যারালাল টু জেড অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আবার আমরা যদি করি যে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট করলাম, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট করলাম, তাহলে দ্যাট উইল বি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আবার আমরা করলাম যে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট উইল বি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো এদেরকে বলা হয় কি কোঅর্ডিনেট কার্ভস। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যখন 3D নিচ্ছি, আমরা কিন্তু তিনটে কোঅর্ডিনেট সারফেস পাচ্ছি, তারাও অর্থোগোনাল, এবং তিনটে কোঅর্ডিনেট কার্ভস পাচ্ছি, তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থোগোনাল। তো এই জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম বলে। কার্টেসিয়ান, এটা কিন্তু অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার যে সমস্ত কোঅর্ডিনেট সিস্টেমে এই প্রপার্টিটা ফলো হবে, যে সমস্ত কোঅর্ডিনেট সিস্টেম এই প্রপার্টিটাকে ফলো করবে, তাদেরকে কিন্তু আমরা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম বলবো। এক্সাম্পল হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে শুধুমাত্র যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অর্থোগোনাল হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো কার্টেসিয়ান হোক বা যাই হোক, অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমও হতে পারে, তারা যদি তাদের কোঅর্ডিনেট সারফেস এবং তারা যদি অর্থোগোনাল হয় এবং কোঅর্ডিনেট কার্ভসগুলো যদি অর্থোগোনাল হয়, তাহলে কিন্তু তাদেরকে আমরা সেই কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে আমরা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তাহলে ইন জেনারেল আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরতে পারি, সাপোজ ইউভিডব্লিউ। তাহলে এদের ক্ষেত্রেও আমরা কোঅর্ডিনেট সারফেস পাবো, একটা হচ্ছে কি ইউ ইকুয়াল টু ইউ নট, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট, আর একটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ নট। এরা হচ্ছে কোঅর্ডিনেট সারফেস। ওকে, আর তিনটে কোঅর্ডিনেট কার্ভ পাবো, একটা হচ্ছে ইউ ইকুয়াল টু ইউ নট, ভি ইকুয়াল টু ভি নট, আর একটা পাবো ভি ইকুয়াল টু ভি নট,
ডব্লু ইকুয়াল টু ডব্লু নট, আর একটা হচ্ছে ডব্লু ইকুয়াল টু ডব্লু নট, ইউ ইকুয়াল টু ইউ নট। ওকে, এই তিনটেকে আমরা বলবো দিজ আর কোঅর্ডিনেট কার্ভস। ঠিক আছে, তো আগেরটা কার্টেসিয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম যে এরা অর্থোগোনাল হয়, কিন্তু যদি ইউ ভি ডব্লু এরাও যদি অর্থোগোনাল হয়, অর্থাৎ এরও ইউ কার্ভ, ভি কার্ভ, ডব্লু কার্ভ, সরি ইউ সারফেস, ভি সারফেস, ডব্লু সারফেস, এবং কোঅর্ডিনেট কার্ভগুলো যদি অর্থোগোনাল হয়, তাহলে আমরা কি বলবো? তারাও কিন্তু এরাও কিন্তু তাহলে হবে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখব জেনারেল কন্ডিশন, জেনারেল কন্ডিশন ফর অর্থোগোনালিটি। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা দেখব যদি কোঅর্ডিনেট সারফেসগুলো অর্থোগোনাল হয়, তাহলে আমরা বলবো যে এটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা জানি যে কোনো সারফেসের ডাইরেকশন বলতে কি বোঝায়? ডাইরেকশন অফ এ সারফেস, অফ এ সারফেস খুবই পরিচিত তোমাদের কাছে, ভেক্টর অ্যালজেব্রা তোমরা পড়েছো, ভেক্টর ক্যালকুলাস পড়েছো। তো কোঅর্ডিনেট অফ এ সারফেস এটা পাবো কোথা থেকে? না, নর্মাল, নর্মাল টু দ্য সারফেস, মানে এই সারফেসের, কোনো সারফেসের নর্মাল ডাইরেকশন বরাবর যে ডিরেকশন, সেটাকে আমরা বলবো ডাইরেকশন অফ দ্য সারফেস। মানে সাপোজ এরকম একটা সারফেস, এই সারফেসে একটা ছোট্ট পার্ট কেটে নিলাম, এর পারপেন্ডিকুলার যে ডাইরেকশন হবে সেটাই হয়ে যাবে কিন্তু ডাইরেকশন অফ দ্য সারফেস। এবং ম্যাথমেটিক্যালি আমরা সেটা কিভাবে বার করে থাকি? ম্যাথমেটিক্যালি আমরা বের করে থাকি কিভাবে না, ওই পয়েন্টে ওই সারফেসটার যে রিপ্রেজেন্টিং স্কেলার ফিল্ড হবে, তার যদি সেটা ফাই হয় তাহলে তার গ্র্যাডিয়েন্ট নিয়ে নিতে হবে। সো গ্র্যাড ফাই ইজ প্যারালাল টু এন। তোমরা পড়েছো তাই না, যে কোনো একটা সারফেসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করার জন্য আমরা এইভাবে লিখে থাকি যে ফাই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো তখন আমি যদি এই ফাইর গ্র্যাডিয়েন্ট নিয়ে নিই, সেটাই হয়ে যাবে দিস উইল বি নর্মাল টু দ্য সারফেস অ্যাট দ্যাট পয়েন্ট, ওই পয়েন্ট। ওকে, তাহলে এক্ষেত্রে ইউ ইকুয়াল টু ইউ নট, এই সারফেসটার নর্মাল ডাইরেকশন কি হবে? এই সারফেসটার নর্মাল ডাইরেকশন হবে গ্র্যাড ইউ অ্যাড ইউ নট। ওকে, সরি গ্র্যাড ইউ। এবার যে পয়েন্টে বার করব সেই পয়েন্টে আমরা এটা পুট করব, তাহলে পাওয়া যাবে। কিন্তু ইন জেনারেল দিস ইজ নর্মাল টু দ্য সারফেস, ইউ সারফেস। ওকে, একই রকম ভাবে আমরা যদি দেখি যে ভি ইকুয়াল টু ভি নট, এর নর্মাল ডাইরেকশন কি? গ্র্যাড ভি। আর ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ নট, এর নর্মাল ডাইরেকশন হচ্ছে গ্র্যাড ডব্লিউ। তো এই তিনটে যদি অর্থোগোনাল হয়, অর্থোগোনাল মানে এদের ডট প্রোডাক্ট করলে জিরো হবে, গ্র্যাড ইউ ডট গ্র্যাড ভি জিরো, গ্র্যাড ভি ডট গ্র্যাড ডব্লিউ জিরো, গ্র্যাড ইউ ডট গ্র্যাড ডব্লিউ জিরো। এটা যদি হয় যে গ্র্যাড ইউ ডট গ্র্যাড ভি জিরো, গ্র্যাড ভি গ্র্যাড ডব্লিউ জিরো, ঠিক আছে, গ্র্যাড ইউ ডট গ্র্যাড ডব্লিউ জিরো যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা হলো। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড কি? কার্ভ, কোঅর্ডিনেট কার্ভ শুড বি অর্থোগোনাল, কোঅর্ডিনেট কার্ভ এটাকে অর্থোগোনাল। তো আমরা জানি যে কোনো কার্ভের, সাপোজ এটা একটা কার্ভ, কোনো পয়েন্টে আমি যদি তার ডাইরেকশন বের করতে চাই, তাহলে কোনটা হবে? সাপোজ এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে তার ট্যানজেন্ট নিয়ে নিলাম, তো এই ট্যানজেন্টের ডাইরেকশনটাই হয়ে যাবে ডাইরেকশন অফ দ্য কার্ভ। ঠিক আছে, তো সেই ট্যানজেন্ট পেতে গেলে আমাকে কি করতে হবে?
তো ট্যানজেন্ট পাওয়ার জন্য যেটা করতে হবে যে প্রথম এই যে কার্ভের যে ইকুয়েশন, এই কার্ভের ইকুয়েশনটা নিতে হবে। তো আমরা এভাবে করতে পারি যে আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যাই তাহলে সেই পজিশন ভেক্টরটা এরকম হয় যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ওকে, তো যেখানে আর ফাংশন অফ এক্স ওয়াই জেড এখানটাতে। তো প্রথম আমাকে করতে হবে কি, প্রথম করতে হবে যেটা যে এক্স ওয়াই জেড থেকে আমাকে কনভার্ট করতে হবে আর থিটা ফাইতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে জেনারেল রুল অফ ট্রান্সফরমেশন সেটা হচ্ছে কি এক্স ফাংশন অফ আর থিটা ফাই, সরি আর থিটা ফাই তো স্পেসিফিক একটা এক্সাম্পল হয়ে গেল। ঠিক আছে, তো আর থিটা ফাই নয়, ইন জেনারেল আমি তো এটা একটা পার্টিকুলার স্ফেরিক্যাল পোলার বলছি, এক্সট্রিমলি সরি, আমরা এখানে জেনারেলি ইউভিডব্লিউতে কনভার্ট করব। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে লিখতে পারি যে ইউভিডব্লিউ আই ক্যাপ প্লাস ওয়াই ফাংশন অফ ইউভিডব্লিউ জে ক্যাপ জেড ফাংশন অফ ইউভিডব্লিউ কে ক্যাপ। তাহলে এখানে কি হলো, আরটা ইউভিডব্লিউর ফাংশন হয়ে গেল। এবারে আমি যদি বলি যে এর ইউ কার্ভের ডাইরেকশন বা ইউ কার্ভের ট্যানজেন্ট সেটা কি হবে না ডেল আর বাই ডেল ইউ। ভি কার্ভের ট্যানজেন্ট সেটা হচ্ছে ডেল আর বাই ডেল ভি। ডব্লু কার্ভের ট্যানজেন্ট সেটা হচ্ছে ডেল আর বাই ডেল ডব্লু। তাই এই যে ডাইরেকশনগুলো, এই ডাইরেকশনগুলো হয়ে যাবে ডাইরেকশন টু দ্য ট্যানজেন্ট। ঠিক আছে, মানে আমি আমি যদি এরকম কোঅর্ডিনেট কার্ভগুলোকে ইন জেনারেল এভাবে রিপ্রেজেন্ট করে থাকি যে এটা ইউ কার্ভ, এটা ভি কার্ভ, এটা ডব্লু কার্ভ, তাহলে এই পয়েন্টে এর ট্যানজেন্ট এইদিকে, এর ট্যানজেন্ট এদিকে, এর ট্যানজেন্ট এদিকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেল আর বাই ডেল ইউ, এটা হচ্ছে ডেল আর বাই ডেল ভি, আর এটা হচ্ছে ডেল আর বাই ডেল ডব্লু। তো এরা যদি অর্থোগোনাল হয় বাই চান্স তাহলে আমরা বলে দেব যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো এই হচ্ছে জেনারেল ওয়ে অফ কনস্ট্রাক্টিং এ কোঅর্ডিনেট সিস্টেম, এবং সেটা অর্থোগোনাল হওয়ার কন্ডিশন হচ্ছে এইগুলো। ওকে, যে তার কোঅর্ডিনেট সারফেসগুলো অর্থোগোনাল হতে হবে, অর্থাৎ গ্র্যাড ইউ, গ্র্যাড ভি, গ্র্যাড ডব্লু শুড বি অর্থোগোনাল। আর কোঅর্ডিনেট কার্ভগুলো অর্থোগোনাল হতে হবে, অর্থাৎ ডেল আর বাই ডেল ইউ, ডেল আর বাই ডেল ভি, ডেল আর বাই ডেল ডব্লু, এই তিনটে অর্থোগোনাল হতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো পরের ক্লাসে, তো এই জিনিসটা আমরা জাস্ট বলতে পারো যে রিক্যাপিচুলেট করে নিলাম। পরের এপিসোডে, পরের ক্লাসে আমরা আলোচনা করব যে হোয়াই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, কেন আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট ইউজ করব, অ্যান্ড আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কি স্পেসিফিক ট্রান্সফরমেশন রুলস। ঠিক আছে, যে কার্টেসিয়ান থেকে আমরা দুটো স্পেসিফিক কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট পড়বো, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, একটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তো সেই স্পেসিফিক ট্রান্সফরমেশন বের করব আর ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট বেসিস অর ইউনিট ভেক্টর ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই অবধি।